ডিয়ার ফ্রেন্ডস, নর্সার 7/2024 যে অ্যাপ্লিকেশনটা সেটা 1 বেরিয়েছিল এবং 21 সেটা লাস্ট ডেট। সেই জন্য বেশি সময় নেই বলে আমারও আপলোড করতে অনেকটা লেট হলো, বাট ঠিক আছে, আরও 4 দিন আছে, তোমরা পারলে অ্যাপ্লিকেশন করে নিও। নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট নর্সের লাইভ অ্যাডভার্টাইজমেন্ট অ্যাভেলেবেল আছে, সেটা ওয়েবসাইটে, ওদের এইমসের ওয়েবসাইটে পেয়ে যাবে। টোল ফ্রি নাম্বার এখানে দেওয়া রইল 1800117989, দরকার হলে এখানে ফোন করতে পারো। এটা হচ্ছে নার্সিং অফিসার পোস্ট অ্যাট দ্য লেভেল অফ 7, ঠিক আছে। এইমস নিউ দিল্লি বা অন্যান্য এইমসের জন্য এই অ্যাডটা বেরিয়েছে। আর এখানে নর্থসেটের যে ইয়েটা আছে লাইভ অ্যাডভার্টাইজমেন্ট, সেখানে তোমরা খুললে পিডিএফটা পেয়ে যাবে, সেখান থেকে ডিটেলে তোমরা সব কিছু জানতে পারবে। যেখান থেকে একটু আমরা নিয়ে ছোট ছোট করে তোমাদেরকে জিসটা এখানে বলে দিয়েছি। এখানে বিএসসি অনার্স নার্সিং বা বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেটদের থাকতে হবে। পোস্ট বিএসসি সার্টিফিকেট থাকলেও চলবে। আর নার্সিং অ্যান্ড মিডওয়াইফে স্টেট বা আইএনসি রেজিস্ট্রেশন থাকতে হবে। ডিপ্লোমাদের ক্ষেত্রেও এটা পসিবল করা, সেখানে তোমাদের আইএনসি রেজিস্ট্রেশন থাকতে হবে, কোনো স্টেটের রেজিস্ট্রেশনও থাকতে হবে, আর 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেটা 50 বেডেড একটা হসপিটালে যারা জব এক্সপিরিয়েন্সটা থাকে। অ্যাপ্লিকেশনটা 1 তারিখ থেকে 21 তারিখ অবধি অ্যাভেলেবেল, বিকেল 5টার সময় বন্ধ হয়ে যাবে। এডিট প্যানেলটা 22 তারিখ থেকে 24 তারিখ অবধি অ্যাভেলেবেল। এজ ব্র্যাকেটটা হচ্ছে 18 থেকে 30, এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, আর বাকিদের জন্য একটা ছাড় আছে, যেটা এখানে ডান দিকে আমরা মেনশন করেছি, দেখিয়েছি, সেটা তোমরা একটু পড়ে নিও। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে জেনারেল ওবিসিদের জন্য হচ্ছে 3000, এসসি এসটিদের জন্য অ্যান্ড ইকোনমিক উইকার সেকশনদের জন্য হচ্ছে 2400, উইথ ডিসেবিলিটি হচ্ছে এক্সাম্পটেড, ঠিক আছে। নর্সের প্রিলিমটা হবে তোমার 15ই সেপ্টেম্বর, নর্সের মেইনটা হবে 4 অক্টোবর। এই বছরই এই পরীক্ষাটা কন্ডাক্ট করবে ওরা। ডকুমেন্টস যেগুলো দরকার সেটা হচ্ছে রেজিস্ট্রেশন স্লিপ, পেমেন্ট স্লিপ, অ্যাপ্লিকেশন ফর্মটা রাখতেই হবে, তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড রাখতে হবে, ডেট অফ বার্থের জন্য তোমাদের মার্কশিট তো থাকে, অ্যাডমিট কার্ডও থাকে, আর তোমাদের কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি বা ইকোনমিক সেকশনের যেটা ইয়ে তোমাদের সার্টিফিকেট যেটা প্রডিউস করতে হবে ডিউরিং তোমাদের ইন্টারভিউ, সেটা দিতেই হবে। আর ডিসেবিলিটি যাতে আছে, ডিসেবিলিটি সার্টিফিকেটটাও ডিউরিং ইন্টারভিউ এটা প্রডিউস করতে হবে। নো অবজেকশন সার্টিফিকেট থাকতে হবে যারা চাকরিজীবী তাদের জন্য। এডুকেশন কোয়ালিফিকেশানগুলো তোমাদের ইন অরিজিনালসে সমস্ত কিছু প্রডিউস করতে হবে ডিউরিং ইন্টারভিউ। আর আইএনসি বা স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশনটাও সেই সময় প্রডিউস করতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট টিল ডেট সেটাও তোমাদের প্রডিউস করতে হবে ডিউরিং ইন্টারভিউ অ্যান্ড ওয়েন এভার দে নিড ইউ দোজ ডকুমেন্টস, দে আস্ক ফর দিস ডকুমেন্টস, ঠিক আছে। আর কোনো এনি আদার সার্টিফিকেট, কম্পিউটার যদি নলেজ থাকে খুব ভালো হয়, সেই সার্টিফিকেটটাও প্রডিউস করো যখন ওরা ইন্টারভিউতে কল করবে। এইমসের ওয়েবসাইটেই সব কিছু আপলোড হবে। আর এখানে বলে দিয়েছে ওরা যে প্রুফ অফ পেমেন্টটা তোমাদের রাখতে, আর কারেকশন কোনো রকম ইমেল বা লেটার লিখে হবে না, কারেকশন উইন্ডো ওপেন করবে বা এডিট উইন্ডো ওপেন করবে 22 থেকে 24, সেই সময় তোমাদের এডিটটা করতে হবে। ফটো সিগনেচার আপলোড করতে হবে অ্যাজ পার স্পেসিফিকেশন গিভেন বাই দেয়ার ওয়েবসাইট। কোনো রকম ডিসপিউট হলে দ্যাট হিয়ারিং শ্যাল বি সাবজেক্টেড টু দ্য জুরিসডিকশন অফ দিল্লি কোর্ট, দ্য ম্যাটার মে রেফার টু দ্য দিল্লি কোর্ট, ঠিক আছে। আর একটা ওদের যে ইনটেকটা আছে, ইনটেকটা ওরা বলছে সিআইবি যেটা 27শে জুলাই 2019-এ ওদের একটা ডিসিশনস বেরিয়েছিল, সেই ডিসিশনস হিসেবে ফিমেলদের জন্য 80% সিট থাকবে আর মেলদের জন্য 20% সিট অ্যাভেলেবেল থাকবে। এজ রিল্যাক্সেশনের ব্যাপারটাও আমি এখানে একটা ছোট্ট করে মেনশন করেছি, বাট ইন ডিটেলে তোমরা পিডিএফে সব কিছুই পেয়ে যাবে।
কাস্ট ক্যাটাগরিটা আমি এখানে লিখেছি এই ছোটো করে কাস্ট ক্যাটাগরিটা। তো এখানে তো তোমরা পাচ্ছই, আবার ইয়েতেও তোমরা ভালো করে পেয়ে যাবে ওই ওই ইয়েতে পিডিএফটাতে পুরো ক্লিয়ারলি সমস্ত কিছু ওটা পাবে, একটু পড়ে নিও পারলে প্লিজ। স্ক্রাইব অ্যান্ড কম্পেনসেটারি সেটাও এখানে আমি শর্ট করে দিয়েছি, বাট তোমরা ওই ইয়েতে পেয়ে যাবে ডিটেলে পিডিএফে। আর এই জিনিসটাই অবশ্য পিডিএফে আছে, বাট পড়ে নিও, যাদের একটু যাদের দরকার আছে তারা একটু প্লিজ ওটা রেফার করে নিও। নর্সেটের এক্সামটা দুটো পর্যায়ে হবে, প্রিলিম অ্যান্ড মেইন। প্রিলিমটা হবে 90 মিনিটের, মেইনটা হবে 180 মিনিটের, 180 মিনিটসের। প্রিলিমটা হবে 100 মার্কসের, মেইনটা হবে 160 মার্কসের। প্রিলিমটা হবে 20 মার্কসের জিকে, এমসিকিউ জিকে, 80 মার্কসের এমসিকিউ নার্সিং সিলেবাসের ওপর, আর ওটা হবে 160 মার্কসেরই, পুরোটা হবে। চারটে অল্টারনেটিভ, মেইনে চারটে অল্টারনেটিভ ফর ইচ কোয়েশ্চেন্স রিলেটেড টু দ্য সাবজেক্ট কভারিং দ্য এন্টায়ার সিলেবাস অফ নার্সিং কোর্সেস। ঠিক আছে, আর নেগেটিভ মার্কিং দুটো ক্ষেত্রেই সমান, 1/3 অফ মার্কস ফর ইচ রং অ্যান্সার হবে। আর প্রিলিমে তোমার যেটা মার্কসটা 5টা সেকশানে হবে, এক একটা সেকশানে 20টা কোশ্চেন করে থাকবে, সেকশানের জন্য 18 মিনিটস অ্যালটেড থাকবে। আর মেইনের ক্ষেত্রে সেটা তোমার 4টে সেকশন থাকছে, 45 মিনিট করে অ্যালটেড থাকছে, অ্যান্ড ইচ সেকশানে তোমার 40 মার্কস করে থাকছে। কাট অফটা এদিকে আমি দিলাম, বাট বোথ ক্ষেত্রে কাট অফটা সেম। আনরিজার্ভ বা ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 50%, ওবিসিদের জন্য 45%, এসসি এসটিদের জন্য 40%, আর বাকিদের যেটা সেটাও আমি দিয়ে দিচ্ছি, সেটা পিডাব্লিউবিডি যাদের তাদের সেটা দেখে নিও এখান থেকে প্লিজ। নর্থসেট 6টা হয়েছিল অ্যারাউন্ড ফেব্রুয়ারি মাসে, আর নর্থসেট যেটা 7 সেটা হলো এই অগাস্টে। তো সুতরাং এক্সপেক্ট করা যায় নর্থসেট 8টা হবে আবার ফেব্রুয়ারি মাসে। তো যাই হোক, যদি পারো তোমরা ফর্মটা ফিল আপ করে বসে যাও, পরীক্ষাটা ভালো করে দিও, অল দ্য বেস্ট। আর যদি এবার কোনোরকমভাবে মিস হয়ে যায় তাহলে বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট টাইম, যেটা নর্থসেট 8 বেরোবে, তখন তোমরা বসো। ওকে, গুড নাইট। তো এই ধরনের ভিডিও আমরা পোস্ট করতে থাকবো জব রিলেটেড। তোমরা প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করো, তাতে আমরাও আরও ইন্টারেস্ট পাই আপলোড করার জন্য ভিডিও, আর তোমাদের কাছে নতুন নতুন ইনফরমেশানস নিয়ে আসি। এটা তো নার্সিং রিলেটেড থাকলেও নন নার্সিংও থাকবে, গভর্নমেন্ট এনিথিং রিলেটেড গভর্নমেন্ট জবস আমি পোস্ট করবো। ওকে, গুড নাইট।